সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি হস্তক্ষেপে বিসিবি নির্বাচনের পর থেকেই সব ধরনের লিগ বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। এ নিয়ে আদালতেও চলছে মামলা। নতুন সরকার আসার পর থেকেই বিসিবি ঘিরে আগ্রহ ক্রীড়ামোদীদের। কি হতে যাচ্ছে আসিফ মাহমুদ গঠিত বোর্ডের ভাগ্য, তা নিয়েই সরগরম ক্রিকেট পাড়া। ক্লাবগুলো এরই মধ্যে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে দেখা করে বিষয়গুলো অবহিত করেছে। এসবের ধারাবাহিকতায় আজ রোববার জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দিয়েছে কাউন্সিলর ও ক্লাব সংগঠকদের বড় একটি অংশ। তাদের পক্ষে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল, সাবেক বোর্ড পরিচালক ও সূর্য তরুণ ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু সহ 50 ক্লাব সংগঠক জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের কাছে লিখিত অভিযোগ ও তদন্তের আবেদন জমা দেন। বেশ অনেকদিন ধরে তো বিসিবির ইলেকশন নিয়ে শুরু থেকেই বিসিবি নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে আসছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পরিষদকে অবৈধ দাবি করে তামিম বলেন, বিসিবি নির্বাচন সঠিক প্রক্রিয়া অবলম্বন করে অনুষ্ঠিত হয়নি। 76টা ক্লাবের মধ্যে 50টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। তো এই আলোচনার মধ্যে আমরা সবসময় খেলা যে হচ্ছে না এই জিনিসটা ভুলে যাই। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটার উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। হ্যাঁ, 76টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আবনি মডার্ন সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব, ওরা সহ এটার সাথে একমত। আর 50টা ক্লাব যদি এটাতে জানাই থাকে, আর এর চেয়ে বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। তামিমের নেতৃত্বাধীন প্যানেলের দাবি, বুলবুলের প্যানেলকে জয়ী করতেই অসৎ উপায় অবলম্বন করেছিলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। স্বচ্ছতার অভাবের অভিযোগে নির্বাচনও বয়কট করেছিল তামিম ইকবাল প্যানেল। ইলেকশনটা যেভাবে হয়েছে, আমরা যদি সেম ওয়েতে বোর্ডটা ভাঙার জন্য আবেদন জানাই, ব্যাপারটা সঠিক হবে না। আপনার বিসিবি আপনার একটা বড় গোষ্ঠীকে আপনি রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের স্পোর্টসের একটা খুব গর্বের জায়গা আমাদের। তো এটা আপনার আইনের মাধ্যমে, আইনের প্রক্রিয়া এবং গভর্নমেন্ট আপনার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্তের মাধ্যমেই যেন সঠিক বিচারটা। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ক্রীড়া পরিষদ কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। অভিযোগের সত্যতা পেলে আইসিসির নিয়মের মধ্য থেকেই বেশ কিছু পরিচালক পদে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তেমনটি হলে সভাপতি পদেও পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র। মুমসাদ দিনুরি, RTV।